আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহাদা মিনহাজ রাহি। আজকে আমরা শিখব কিভাবে লোন অ্যামortization শিডিউল ক্রিয়েট করতে হয়। তো সেই জন্য প্রথমত আমাদের পেমেন্টের পরিমাণটা বার করতে হবে। তো পেমেন্টের পরিমাণ বার করার জন্য আমরা লিখি পিএ পেমেন্ট। ইকুয়ালটা আমাদের বার করার জন্য এখানে সূত্র হলো ইকুয়াল টু পিএমটি। আমাদের রেটটা সিলেক্ট করতে হবে 12%, তার সাথে পেমেন্ট পার ইয়ার ভাগ দেওয়ার পর বছর সংখ্যার সাথে পেমেন্ট পার ইয়ার যোগ করার পর প্রেজেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ফিউচার ভ্যালু নাই, সেহেতু সে আমাদের 0 ধরে করতে হবে। আর এন্ড অফ দ্য ইয়ার, সুতরাং আমরা পাচ্ছি আমাদের পেমেন্টের পরিমাণ মান্থলি। তো তারপর আমাদের এখানে মান্থের সংখ্যা সিলেক্ট করতে হবে। সেই জন্য সহজ করার জন্য আমরা এডিটিং অপশনে যাই, এখানে ক্লিক করে সিরিজে ক্লিক করে রো থেকে কলামে এনে স্টার্টিং ভ্যালু 1 থেকে 180 তে আনবো। দেন সিলেক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি 1 থেকে 180 পর্যন্ত ভ্যালু। দেন আমরা আমাদের যে বাৎসরিক পেমেন্ট সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু বছরের শুরুতে, তাই মাসের শুরু থেকে পেমেন্ট শুরু করতে হবে। সেই জন্য আমাদের আগের ফর্মুলায় পিএমটি রেটের পরিমাণ ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার পিরিয়ড ইনটু পেমেন্ট পার ইয়ার প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ, দেন যেহেতু ফিউচার ভ্যালু দেওয়া নাই, এন্ড অফ দ্য ইয়ার, দেন ওকে। তো এই মানটাকে আমরা প্রত্যেকটা বছরে আমরা সেমই থাকবে, তো সেটা সেম প্রত্যেকটার জন্য এক। তো আমরা এখান থেকে প্রত্যেকটা মান যেহেতু নেওয়া কষ্টকর, সেজন্য আমরা এখান থেকে শুরুতে কিছু কিছু মান ফ্রিজ করে নিব। যেমন রেটের পরিমাণটা আমরা প্রত্যেকটা মান ফ্রিজ করব। ফ্রিজ করার জন্য আমাদের এফএন সাথে সাথে F4 ক্লিক করতে হবে। দেন এটাকেও ফ্রিজ করে নিব। দেন এটাকেও ফ্রিজ করে নিব। তারপর আমরা এই মানটাকে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি যে নিচে 180 পর্যন্ত আমরা মানটা পেয়ে যাচ্ছি। তারপর আমাদের ইন্টারেস্ট বার করতে হবে। ইন্টারেস্ট বার করার জন্য আমাদের নরমালি ইকুয়াল টু ইন্টারেস্ট পেমেন্ট, তার জন্য আগে রেট ধরতে হবে। রেট হলো 12%, যেটা আগের মতোই, ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার। দেন পার, যেটাকে বোঝাচ্ছে হলো মাসের মাস আমাদের মাসের সংখ্যা, যেটা ওটা বোঝাচ্ছে, সেটা আমরা সিলেক্ট করব। দেন পিরিয়ড, যেটা হচ্ছে ইয়ার ইনটু ইয়ার। দেন আমাদের প্রেজেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে, ফিউচার ভ্যালু নাই, আর এন্ড অফ দ্য পিরিয়ড। দেন তো এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের মান। যেহেতু ইন্টারেস্টের মান বছর টু বছর ভ্যারি করে, সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা পরবর্তী মাসের ইন্টারেস্টের পরিমাণটা বার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে এই মানটাকে ফ্রিজ করতে হবে। Fn প্লাস F4। N1টা যেহেতু ভ্যারি করবে, N9 সেহেতু এটা ফিক্স থাকবে না।
এটাও ফ্রিজ করব, এটাও ফ্রিজ করব, দেন তারপর আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা প্রত্যেকটা বছরের ইন্টারেস্টের পরিমাণ পেয়ে যাচ্ছি। তারপর প্রিন্সিপালের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টের বার করার ক্ষেত্রে আমরা পিএমটি মানে প্রিন্সিপাল পেমেন্ট, এক্ষেত্রেও সেম রুলস, রেট ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার। দেন এখানে যে পেমেন্টের মান সেটা সিলেক্ট করতে হবে, দেন পিরিয়ড divided by payment per year, then present value মান, then 0 end of the year, এরপরে okay. তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা এইখান থেকে এটা বাদ দেওয়ার পর থাকতেছে। তো এটাতে ডাবল ক্লিক করলে সরি সরি আমরা তো এখানে এটা ফ্রিজ করতে হবে আগে, সেক্ষেত্রে আমাদের এটা ফ্রিজ করব। N1 ফ্রিজ করার দরকার নেই, যেহেতু এটা মান্থ টু মান্থ ভ্যারি করে। দেন এটা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা পাচ্ছি। তো অবশিষ্ট ব্যালেন্স কত সেটা বার করার, তো ব্যালেন্স বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত ব্যালেন্স আমাদের বিগিনিং এ ছিল, সেটা হলো 5 লাখ, সেটা আমরা দেখাবো। দেন আমাদের এখন বর্তমানে ব্যালেন্স কত থাকতেছে সেটা দেখার জন্য আমাদের এটা থেকে যে অ্যাকচুয়াল প্রিন্সিপাল যে অ্যামাউন্ট এটা এখন বার করলাম সেটা, দেন দেখতে পাচ্ছি আমাদের প্রথম মাস শেষে আমাদের এত টাকা ব্যালেন্স থাকতেছে। তো এটা আমরা ই করার জন্য ক্লিক করে দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের লোন। এটাই হচ্ছে আমাদের লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তবে এটাকে ক্যালকুলেট করি।